ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং রাজনৈতিক নেতারাই নেই শুধু, সাথে বিভিন্ন দেশের কূটনৈতিকরাও কিন্তু এসেছেন এবং পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলের পাশাপাশি আজকের যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলেরও কিন্তু কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, তবে স্টেজে এখনো আসেনি তারা। তারা যে পেছনে যে বসার যে জায়গা সেখানে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা স্টেজে চলে আসবেন। স্টেজে কেউ কেউ এসেছেন, পরে এখন পর্যন্ত সকলে কিন্তু আসেননি, তবে তারা বলছিলেন যে খুব দ্রুত তাদের অনুষ্ঠান শুরু করবেন এবং অনুষ্ঠান শুরু হলে সকলে চলে আসবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে যারা আছেন এরা সবাই এখানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো ছিল ফ্যাসিস্ট বিরোধী তাদের বিভিন্ন নেতাকর্মীরা আছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও কিন্তু এখানে আছেন। তারা সকলেই আজকের যে নতুন দলের আত্মপ্রকাশ হবে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এবং আমরা রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, তারা নতুন দলকে শুভকামনা জানিয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে তৈরি করার কথা বলছিল এই দল থেকে, সেই বন্দোবস্ত তৈরিতে এই এরা সবাই মিলে একসাথে কাজ করবে এবং সবাই একসাথে মিলে এই নতুন বাংলাদেশ গঠনের করার জন্য কাজ করবে এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলের নেতারা এসেছেন। আমরা দেখেছি জামায়াত ইসলামী নেতা ছিল, তারা এসেছেন, তবে এখন পর্যন্ত আমরা বিএনপির কাউকে এখনো দেখতে পাইনি, হয়তো তারাও আসবেন খুব দ্রুতই। এলে আমরা তখন আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এবং এখন পর্যন্ত যারা এসেছেন তারা সকলেই বলেছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের তরুণদের যে রাজনৈতিক দল আসছে সে অনুষ্ঠান স্থলে রয়েছেন। দলটির আনুষ্ঠানিক ঘোষণার সময় নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশের অনুষ্ঠান স্থল থেকে আমাদের সহকর্মীরা মোহন ইসলাম, রাশিদ আনিস এবং মাইনুল মারুফ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।